আসসালামু আলাইকুম। এই ২০২৫ সালেও বাংলাদেশের সবচেয়ে বেশি আয় আসে প্রবাসীদের দিয়ে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে বাংলাদেশে এমন কোনো মেন্টর নেই, এমন কোনো সরকারি প্রতিষ্ঠান স্পেশালিভাবে নেই যারা একজন মানুষ বিদেশ যাইতে গেলে একটা স্পেশাল ক্লিয়ার কাট একটা পরামর্শ দিবে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে বিদেশ যাইতে গেলে আপনার কি কি বাধার সম্মুখীন হতে হবে এবং আপনার পাসপোর্ট করা থেকে শুরু করে নিয়ে একদম সৌদি আরবের ইকামা পর্যন্ত পৌঁছে দেব। একটু ধৈর্য ধরে ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ যেই ব্যক্তি বাস্তবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রবলেমের সম্মুখীন হয়েছে ওই ব্যক্তির কাছ থেকে যদি আপনি বিদেশের জার্নিটা শুনেন, সেটা হবে একদম অথেন্টিক এবং এই ইনফরমেশনটা আপনার জার্নিতে অনেক বেশি হেল্পফুল হবে। আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা সৌদি আরব যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন অথবা যাওয়ার জন্য পদক্ষেপ নিয়ে নিয়েছেন। আপনি সৌদি আরব যাবেন 100% রাইট, অথবা আপনার আত্মীয় স্বজন কেউ যাবে, এই ব্যাপারে আপনার কাছে পরামর্শ চাচ্ছে। চলুন শুরু করা যাক। দেখুন, বিদেশ যাওয়ার প্রাথমিক যে অবস্থা সেটা হচ্ছে পাসপোর্টে আপনি কখনোই আপনার ইনফরমেশনে ভুল করবেন না। আপনি কিন্তু নিজেও পাসপোর্ট করতে পারেন। ইচ্ছে করলে আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। সমস্ত ইনফরমেশন দিয়ে আপনি সরকারের নির্ধারিত একটা ফি যখন প্রদান করবেন, তখন তারা আপনাকে একটি সময় নির্ধারণ করে দেবে। এই সময় গিয়ে আপনি ফিঙ্গার এবং আদার যত কাজ আছে আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে গিয়ে করে আসবেন। অটোমেটিকলি পাসপোর্ট এসে পড়বে, অনলাইনে আপনার পাসপোর্ট এসে পড়বে। এখন কথা হচ্ছে, পাসপোর্ট করার পরে আপনাকে কি করতে হবে? আপনাকে যে কোনো একটা রিক্রুটিং এজেন্সিতে যেতে হবে যেই দেশে আপনি যান। বাট বাংলাদেশের মানুষ সেটা করে না। সাধারণত আশেপাশের দালালদের ধরে বিদেশ যায়। যারা দালাল ধরে বিদেশ যান তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, আপনি দালাল ধরে বিদেশ যাচ্ছেন, হ্যাঁ, দালালকে এই প্রশ্নগুলো করুন, কি ভিসা দিচ্ছে, এই ভিসাটাকে আসলে অথেন্টিক কিনা আপনি সেটা 100% শিওর হয়ে নেবেন। ভিসা যদি কোম্পানির হয় তাহলে ওই কোম্পানির লোগো, ওই কোম্পানির নাম কি সেটা দিয়ে আপনি গুগলে সার্চ করুন, ওই কোম্পানিটি কি আসলে অথেন্টিক কিনা সেটা আপনি পেয়ে যাবেন। কোম্পানির ওয়েবসাইটগুলো একটা স্ক্রিনশট দিয়ে আপনার মোবাইল ফোনে রেখে দিন। যখন ভিসার কপি দেবে, ভিসার কপিতে ওই কোম্পানির একটা লোগো থাকবে, নাম থাকবে, মিলিয়ে নিন, তাহলে 100% অথরাইজড। যদি 100% এটা হয়ে যায়, আপনার আর কোনো টেনশন নেই। তারপরের ধাপ আসুন, আপনাকে মেডিকেল করতে হবে। এই বিষয়টা আপনি সতর্ক থাকুন। মেডিকেল করার সময় কি কি বিষয় আপনাকে অ্যাভয়েড করতে হবে, এই বিষয়গুলো অ্যাভয়েড করুন। আপনাকে ফিঙ্গার দিতে হবে। এখন আবার নতুন একটা বিপদ এসেছে, তাকাবুল কিভাবে দিবেন, কিভাবে আপনি কম টাকায় তাকাবুল করতে পারবেন, ডিটেইলে আমাদের চ্যানেলে ভিডিও আছে, গিয়ে দেখে আসতে পারেন। একদম লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে আপনাকে টিকিট কিনতে হবে। কোথা থেকে টিকিট কিনলে আপনি সস্তায় টিকিট কিনতে পারবেন এবং আপনি বিদেশ যাওয়ার পুরো জার্নিটা যখন আপনি দালালের উপর ছেড়ে দেবেন, সে কিন্তু তার মতো করবে। বাট এটা কোনো রকেট সায়েন্স নয়। আপনি ইচ্ছা করলে আপনি নিজের সমস্ত কাজগুলো করতে পারেন। আমি যখন নিজে বিদেশ গিয়েছিলাম তখন আমার সমস্ত কাজগুলো আমিই করেছিলাম। জাস্ট সে যে আমাকে ভিসা দিয়েছিল, সে শুধু ভিসাটা উঠিয়ে বাংলাদেশের একটা রিক্রুটিং এজেন্সির নামে সেটাকে দিয়ে দিল। বাকি কাজগুলো রিক্রুটিং এজেন্সি করেছে এবং আমার যে কাজগুলা পাসপোর্ট, মেডিকেল, ফিঙ্গার থেকে শুরু করে নিয়ে এইচ অ্যান্ড এভরিথিং সবগুলো আমি নিজেই করেছি। সো আপনি এই 2025 সালে এসেও যদি একটা মানুষের উপর 100 ভাগ নির্ভরশীল হয়ে পড়েন, আপনি 99.99% ধরে রাখেন সে আপনাকে ঠকিয়ে ফেলবে। সো বিদেশ যাওয়ার এই পুরো জার্নিটা আপনাদেরকে এতটুকু পর্যন্ত বললাম। যখন আপনি এয়ারপোর্ট ক্রস করবেন, এয়ারপোর্টের ভিতরে দিয়ে আপনি কী করবেন, কিভাবে যাবেন, এটা কিন্তু আমি শর্ট ভিডিওতে আপনাকে বলতে পারবো না। বাট আপনার টিকিট আপনি আপনার হাতে রাখবেন, আপনার টিকিটের পুরো কপিটা আপনি হাতে রাখবেন। এয়ারপোর্টের ভিতরে হেল্প ডেস্ক কাছে কিছু না জানলে তাদেরকে জিজ্ঞেস করবেন, ডিটেল আপনাকে সব কিছু বলে দেবে। আপনি বিমান পর্যন্ত যাবেন, বিমানে যাবেন, ওই এয়ারপোর্টে গিয়ে নামবেন, ওইখানে আপনার যে ইমিগ্রেশনের কাজ আছে কমপ্লিট করে আপনাকে গেট দিয়ে বের করে দিবে। বের হয়ে যাওয়ার পর আপনাকে যে নিচে চিন্তা করবেন আপনি ওই দেশে যাওয়ার পর কোথায় থাকবেন, এই বিষয়টা ক্লিয়ার চিন্তা ভাবনা করবেন। ভাই, এই কথাগুলো আমি বাস্তবে আমার জীবনে অ্যাপ্লাই করেছি এবং আমি এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি। অসংখ্য মানুষ আমার সাথে গিয়েছিল, প্রায় 3 থেকে 4 জন মানুষ। তারা বলতেছে যে ভাই, আমাদেরকে তো কোম্পানির ভিসা দিয়ে আসছে। বলছি দেখি তো আপনার পেপারটা, দেখি সেটা ম্যান পাওয়ার সাপ্লাই কোম্পানি। সো এই বিষয়টা খুব বেশি সতর্ক থাকবেন। তখন আপনি
কোথায় গিয়ে থাকবেন এই বিষয়টা এনশিওর করবেন। কারণ আপনি যদি অন্ধভাবে কাউকে বিশ্বাস করেন, আপনাকে 100-এর মধ্যে 99% সে ঠকাবে, কারণ সে চেষ্টা করবে আপনাকে কোনো না কোনো দিক দিয়ে ঠকিয়ে তাকে ফায়দা করার। আপনি বিদেশ নিয়ে যদি আপনাকে ছেড়ে দেই, বিদেশ 6 মাসের জন্য একটা রুম ভাড়া লাগে ভাই 1000-1200 রিয়াল। 1200 রিয়াল বাংলাদেশের কত হয়? প্রায় 40,000 টাকার কাছাকাছি, প্রায় 36-37 হাজার টাকা। এই 36-37 হাজার টাকা যদি সে আপনাকে মেরে দিতে পারে, আপনার লাভ। আপনি কোথায় থাকবেন সেটা জানার বিষয় না, বাট আপনার চিন্তাটা আপনার নিজে করতে হবে। সো যারাই বিদেশ যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আপনার আত্মীয় স্বজন কাউকে বিদেশ পাঠানোর ব্যাপারে চিন্তা ভাবনা করতেছেন, 100% এনশিওর হবেন। বিদেশ যাওয়ার পর আপনার কফিলের ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। যে বক্তব্য থেকে আপনার এই ভিসার কাজটা হয়েছে, বক্তব্যের ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। আরবি ভাষাটা বেসিক জানার চেষ্টা করবেন। বিপদে পড়বেন না ভাই। যে কতগুলো বলতেছে আপনার কাছে তিতা লাগতে পারে, বাট বাস্তবে সেটাই ঘটবে। এবং আপনি যদি এই বিষয়গুলোর অনুসরণ না করেন, তাহলে আপনি এক মহা বিপদে পড়তে পারেন। বিদেশ নিয়ে আরও ডিটেইলে জানতে চাইলে আমাদের চ্যানেলের অনেক ভিডিও শিখে দেখে আসতে পারেন। এখন আপনি বিদেশ গেলেন, এখন আপনার একামা দেওয়ার সময়। একামাটা পাওয়া আগ পর্যন্ত আপনাকে একটু সতর্ক থাকতে হবে, এবং আপনি একামা পাওয়ার আগ পর্যন্ত কিন্তু 90 দিন আপনি খোলামেলা চলাফেরা করতে পারবেন, আপনাকে কোনো পুলিশ ধরবে না। এই 90 দিনের ভিতরে আপনি আপনার ক্যারিয়ারটাকে সাজিয়ে ফেলতে হবে, এবং আপনার একামা যেন দ্রুত আসে এই বিষয়ে অথেন্টিক যত কাজগুলো করা দরকার সেগুলো আপনি করবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনি যে দালালের মাধ্যমে যাচ্ছেন, যদি আপনি পারেন, প্রাথমিক অবস্থায় তো আপনি পারবেন না, ও যে আরবি থেকে বা যে সৌদি থেকে ভিসাটা নিয়েছে ওর নাম্বারটা কালেক্ট করার চেষ্টা করবেন। আপনার কাছে যদি কেউ আর আত্মীয় স্বজন থাকে, বা আপনার ভাই ব্রাদার কেউ যদি থাকে, বা একটা মানুষ পুরাতন মানুষকে ঘুরে ফিরে একটা বন্ধুত্ব তার সাথে করে নেবেন, যাতে করে তাকে দিয়ে আপনি কথা বলাইতে পারেন সে টাকা দিয়েছে কিনা, বা সে কোনো ঝামেলা করতেছে কিনা। আপনার একা বাপা আগ পর্যন্ত আপনি 24 ঘন্টা সতর্ক থাকবেন, এবং এই বিষয়টা এনশিওর হয়ে নেবেন। বিশ্বাস করবেন, বাট অন্ধবিশ্বাস নয়। এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, আমাদের চ্যানেলে গিয়ে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, সেখানে করতে পারেন। আমরা আপনাদের নিয়ে ডে বাই ডে ডিটেইলে ভিডিও মেক করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে কোনো সতর্কতামূলক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।